হ্যালো বন্ধুরা, তোমাদের তো তখনই বললাম যে আমি জামা কাপড় কেচে ছাদে আসবো মেলতে। তো দেখো ছাদে চলে এসেছি, মেলেও দিয়েছি কতগুলো। আমার সাদা চাদরটার মধ্যে অনেকগুলো দাগ লেগে গেছে। কিসের দাগ চায়ের দাগ লেগেছে। তোমাদের কাছে যদি চায়ের দাগ তোলার কোনো ফর্মুলা জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, কেননা সাদা চাদর তো দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে কাচা, মেলতেও চলে এসেছি। আবার গাটা ধুয়ে নিলাম, কেন বলো তো মানে ভিজে নাইটিটা পরেছিলাম যে এটা গরমে ঘেমে গেছে, সেটাও ধুয়ে দিয়েছি। এই যে নাইটিগুলো কেচে দিয়েছিলাম, তো সব মেলছি। আর এত রোদ কি বলবো। এই যে সামনে আবার পাশের ঘরের পাশের ফ্ল্যাটের দিদি সব গামছা টামছা কেচেছিলো, মেলে দিয়েছে। তো যাই হোক, আমি ওনাদের কোনো জিনিসে হাত দিই না, কেননা ভীষণ একটু পিটপিটে টাইপের। তো আমি ওদের কোনো জিনিসে হাত দিই না, ওদের ঘরের দিকেও তাকাই না। আমি আমার মতনই থাকি আমার ফ্ল্যাটে। তো যখন ইচ্ছা হয় একটু বাইরে বেরোই, ছাদে যাই। আর আমি যেহেতু একা একা থাকি, আমার তো ক্যামেরাম্যান নেই বা আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। দাদা যখন থাকে, যখন দাদার সাথে কোথাও বাইরে বেরাই তখনই একটু দাদা ভিডিও করে দেয়, এই জাস্ট, আর কিছু না। আর আমার মেয়ে তো বাড়িতে থাকলেও ওর কাজ নিয়েও ব্যস্ত থাকে। আর দেখো সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো অর্ধেক শুকনো হয়ে গেছে, যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। যেমন মেয়ের দুটো জামা শুকিয়ে গেছে, তো সেগুলো আমি তুলে নিচ্ছি। আর যেগুলো শুকায় নিয়ে আজ শুকনো গেছে আমি আবার উল্টে পাল্টে দিলাম, কেননা একটু শুকিয়ে ঝরঝরে হয়নি। কারণ 2-3 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে তার জন্য জামা কাপড়গুলো একটু শ্যাতলা শ্যাতলা গন্ধ থাক। সারাটা দুপুর রোদে থাকলে কী হয় জানো তো, শ্যাতলাতে গন্ধটাও একটু চলে যায় আর খটখটে শুকনো হয়ে যায়। তো এই জন্য আমি উল্টে পাল্টে আবার রোদে দিলাম। তো ওপরের ছাদেও অনেকগুলো জিনিস দিয়ে এসেছি, বালিশ দিয়ে এসেছি, তারপরে কতগুলো মানে গায়ে দিয়ে এসি চলে, তো এসি চলার সময় যেই মানে ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিতে হয়, তো সেগুলো রোদে দিয়েছি। তো সেগুলো আর তোমাদের দেখাতে পারলাম না। ওপরের ছাদে এই গরমে আর যেতে ইচ্ছা হচ্ছে না, এমনিতেই মাথা যন্ত্রণা করছে আমার খুব, কারণ একটু রোদ থেকে বেরালে খুব মাথা যন্ত্রণা করে। আর কি বলবো, দাদাও চলে এসছে ঘরে। তো দাদা আমাকে এসে বলছে কি করছো, আমি বললাম এই যে করছি, জামা প্যান্টগুলো উল্টে দিচ্ছি। কেননা বলো তো, জামা প্যান্টগুলো উল্টে না দিলে না ঠিকমতো শুকাবে না। আর আমাদের মানে ফ্ল্যাটে কী আছে বলতো, যার তারের শেষে মেলতে হবে। কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন আমার তারে সবাই মেলতে পারে, আমি কিছু বলি না। আমিও অনেকের তারে মেলি, কিন্তু কিছু কিছু লোক আছে তাদের মেনশন করা আছে এই তারে মেলা যাবে না। যাই হোক, ওই দিকটা আমরা, ওই যে ফাঁকা দিকটা দেখতে হচ্ছে, ওই দিকটা আমরা কোনোদিন মেলি না। আমি কেন, অন্য কেউ মেলে না। এই যে আমার তার টানানো আছে, আরও দুটো তার আছে, সেখানেই আমরা মেলি। তো মেলা হয়ে গেছে, আমি এবার ঘরে যাব। আর এই যে ঘরে এসে মেয়ের ঘরে আসলাম, এসে মেয়ের এই যে দুটো শার্ট ওড়না সব তুলে নিয়ে এসেছি, সেগুলোই মানে তোমার ভাঁজ করে রাখছি। কেননা মেয়ে তো গেছে 2-3 দিনের জন্য ঘুরতে, তো আজকে ফিরবে ওরা, বন্ধুরা সব ঘুরতে গেছে। তো প্রচণ্ড গরম, ফ্যানের হাওয়াও হচ্ছে না। তো যাই হোক, এই যে ওড়নাটা ভাঁজ করে নিচে, ওড়নাটা পড়ে গেছিলো নিচে, খেয়াল করিনি। এই যে গরম হাওয়া দিচ্ছে, এত ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না। আর এসি চালাবো কি বন্ধুরা, এত বিল আসছে না, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে দুটো ঘরে। আর তোমরা তো জানোই আমার ঘরে একটা আছে পোষ্য, তার জন্য আমাকে এসি চালাতেই হয়। তো যতই আমি আমার ঘর দুয়ার খোলা মেলা হোক না কেন, তবু এসি আমাকে চালাতে হচ্ছে। তো বারবার আসছে আর যাচ্ছে, ওই জন্য আমি দেখছি দরজার দিকে কী করছে, কেননা রান্নাঘরটার মধ্যে তো